যে কোনো কম্পিউটার উইন্ডোজের ব্যাপার অবশ্যই 6টি কাজ করতে হবে। এই 6টি কাজ না করা পর্যন্ত কম্পিউটার থেকে বেস্ট যে আউটপুটটা পাওয়ার কথা সেটা পাবেন না। ইভেন নানান ধরনের সফটওয়্যার সেট আপ করতে গিয়ে নানান ধরনের প্রবলেম ফেস করবেন। সফটওয়্যার সেট আপ হবে না, সেট আপ হলে রান হবে না। ল্যাপটপ হলে ল্যাপটপে যে হটকিগুলো আছে এগুলো কাজ করবে না, অথবা কোনো একটা ভাইরাস কম্পিউটার ঢোকার সাথে সাথে দেখবেন সম্পূর্ণ কম্পিউটারটি ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয়ে গেছে। আর যদি আপনি এই 6টি সেটিংস অ্যাপ্লাই করেন তাহলে আপনি ভাইরাস থেকে সিকিউর থাকতে পারবেন। আপনার কম্পিউটার সব ধরনের সফটওয়্যার সেট আপ হবে। ইভেন যদি ল্যাপটপ ব্যবহার করেন তাহলে ল্যাপটপের সবগুলো হটকি প্রপারলি কাজ করবে। সো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে হবে। এখানে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব। সো কম্পিউটার উইন্ডোজ সেটআপের পর প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে .NET 3.5 আপনাকে অ্যাক্টিভ করতে হবে। এখন আপনাদের মধ্যে অনেকেই আছেন তারা .NET 3.5 সম্পর্কে জানেন না, যা শর্টলি বলছি। এইটা না থাকলে আপনি নানান ধরনের সফটওয়্যার আপনার কম্পিউটার সেট আপ করতে পারবেন না। যেমন বিজয় 52 হতে পারে, ক্যাম্পেশিয়া হতে পারে, বা নানান ধরনের গেমস হতে পারে। সো নানান ধরনের সফটওয়্যার কম্পিউটার সেট আপের জন্য অবশ্যই .NET 3.5টি জরুরি এবং এটা লাগবে। বিশেষ করে যদি আপনি উইন্ডোজ 7 ইউজ করে থাকেন তাহলে এটা প্রয়োজন নেই, কারণ উইন্ডোজ 7-এর সাথে এটা ডিফল্টভাবেই দেওয়া থাকে। উইন্ডোজ 7 ব্যতীত উইন্ডোজ 8, 10 এবং 11 এই 3টা অপারেটিং সিস্টেমে মাস্ট বি .NET 3.5 আপনাকে ইনস্টল করে অ্যাক্টিভ করে নিতে হবে। এটা উইন্ডোজের সাথে ডিফল্টভাবে দেওয়া থাকে না। সো এটা প্রথম রাখার কারণটা হচ্ছে নর্মালি আমরা ম্যাক্সিমাম পার্সনই একটা পেনড্রাইভ বুটেবল করে দেন উইন্ডোজ সেট আপ করি। সো ওই ক্ষেত্রে এটা আমরা জাস্ট ওই বুটেবল পেনড্রাইভ দিয়েই ইজিলি কাজটা করতে পারি। একটা কমান্ড রয়েছে, ওই কমান্ড অ্যাপ্লাই করতে হয়। নয়তোবা যাদের বুটেবল পেনড্রাইভ নেই বা অনেক আগে উইন্ডোজ সেট আপ করেছেন সেই ক্ষেত্রে আপনাকে অন্য ওয়েতে কাজটা করতে হবে। যেহেতু এখানে অনেকগুলো বিষয় রয়েছে তাই আমি এই ভিডিওতে প্র্যাকটিক্যালি করে দেখাতে পারবো না। এটার উপর একটা আলাদা ভিডিও রয়েছে, ওইটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখবো। যাদের কম্পিউটার .NET 3.5 অ্যাক্টিভ করা নেই তারা অবশ্যই ভিডিও দেখে দেন কাজটা করে নেবেন। এখন আপনার কম্পিউটার .NET 3.5 আছে কি নাই সেটা জানবেন কী করে? সেটা জানার জন্য আমাদেরকে কম্পিউটার স্ক্রিনে যেতে হবে। আমরা এখন চেক করে দেখবো আমাদের কম্পিউটারে .NET 3.5 আছে কি না। স্টার্টআপে যাব, এখানে আমরা CMD লিখে সার্চ করব, CMD, দেন এটা ওপেন করব। এখানে REGEDIT রেগিট লিখে ইন্টার প্রেস করব, দেন ইয়েসে ক্লিক করব। এখন কমান্ড অপশনে কেটে দিই, এটা রাখার প্রয়োজন নেই। এখানে আসবো, এখান থেকে কি লোকাল মেশিন যেটা আছে তার পাশে একটা অ্যারো রয়েছে, দেখেন এটাতে ক্লিক করব। এখান থেকে আমরা সফটওয়্যারের পাশে যে অ্যারোটা আছে এখানে ক্লিক করব। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসব, এখান থেকে মাইক্রোসফট লেখা আছে, মাইক্রোসফটের পাশে একটা অ্যারো রয়েছে, এটাতে ক্লিক করব। এখান থেকে আবার আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসব, দেখতে পাচ্ছি নেট ফ্রেমওয়ার্ক সেটআপ, এটার পাশে অ্যারো রয়েছে, এটাতে ক্লিক করব। তারপর NTP, ওকে, এটা পাশে আরও রয়েছে, এখানে ক্লিক করব। এখন আপনি চেক করে দেখতে পাবেন আপনার কম্পিউটারে কোন কোন .NETগুলো সেট আপ করা আছে। যেমন 3 রয়েছে, 3.5 রয়েছে, 4 রয়েছে এবং 4.0 রয়েছে। সো 3.5 কিন্তু ইনস্টল করা আছে, বাট যাদের এটা থাকবে না তারা অবশ্যই .NET 3.5টা অ্যাক্টিভ করে নেবেন বা ইনস্টল করে নেবেন। এখন .NET অ্যাক্টিভের জন্য 2টা ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে। একটা হচ্ছে 3.5-এর জন্য, আরেকটা হচ্ছে মেবি 4.6 বা 8। দেখতে পাচ্ছেন এখানে 2টা ভিডিও রয়েছে। .NET 3.5 এটা উইন্ডোজ 7 ব্যতীত সবার লাগবে, 8, 10, 11-এর জন্য। বাট আপনি যদি উইন্ডোজ 7 বা 8 ইউজ করেন তাহলে 4.6টা ইনস্টল করতে হবে Camtasia ইনস্টল করার জন্য বা নানা ধরনের সফটওয়্যার ইনস্টলের জন্য। সো যদি সামহাও এটার প্রয়োজন পড়ে অবশ্যই ভিডিও দেখে কাজ করে নেবেন। সো .NET 3.5 কিভাবে অ্যাক্টিভ করতে হবে এটা আপনারা বুঝতে পেরেছেন। দ্বিতীয়ত আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে প্রথম উইন্ডোজটা আপডেট করতে হবে। উইন্ডোজ 7 এবং 8 ব্যতীত যদি আপনি 10 এবং 11 ব্যবহার করেন তাহলে কম্পিউটারে উইন্ডোজ সেট আপ করা মাত্রই প্রথম উইন্ডোজটা আপডেট করতে হবে। এখন আপনি পরবর্তীতে আপডেট করতে চান বা না চান ইট ডাজন্ট ম্যাটার, বাট আপনাকে উইন্ডোজ আপডেট করতে হবে প্রথমবার আপডেটের মাধ্যমে আপনার কম্পিউটারে যে ইন্টারফেসটা আছে ডিফল্ট হবে, ওইটার যে লেটেস্ট ভার্সন আছে বা লেটেস্ট যে ইনফরমেশনগুলো আছে সেটা ডাউনলোড হয়ে যাবে। এতে করে আপনি ভাইরাস থেকে সিকিউর থাকতে পারবেন। অন্যদিকে আপনার কম্পিউটারে উইন্ডোজ সেটআপের পর অনেক ধরনের ড্রাইভার প্রয়োজন পড়ে। সো এই উইন্ডোজ আপডেটের মাধ্যমে ম্যাক্সিমাম ড্রাইভার অটোমেটিকভাবে বর্তমানে ডাউনলোড হয়ে যায়, বিশেষ করে উইন্ডোজ 10 বা 11-এর মধ্যে। তো সেই ক্ষেত্রে আপনাকে এক্সট্রাভাবে প্যারা নিয়ে ড্রাইভার ডাউনলোডের প্রবলেমটা ফেস করতে হবে না, এটা মাস্ট করতে হবে।
এখন আপনি যদি উইন্ডোজ 7 বা 8 ব্যবহার করে থাকেন তাহলে এটা করা সম্ভব না, কারণ উইন্ডোজ 7 বা 8-এর মধ্যে মাইক্রোসফটের অফিসিয়াল কোনো সাপোর্ট নেই, ইভেন আপনি এখানে আপডেট করার কোনো অপশনও পাবেন না। সো আপনাদের জন্য এটা স্কিপ থাকবে। সো আপনারা যারা উইন্ডোজ 10 বা 11 ব্যবহার করছেন তারা অবশ্যই অলওয়েজ উইন্ডোজটা আপডেট করবেন, এটা কখনোই মিস করবেন না। উইন্ডোজ সেটআপের পর প্রথম উইন্ডোজ আপডেট করতেই হবে, মিনিমাম একবার করার পর চাইলে আপনি এটা অফ করে দেবেন, তারপরে না করলেও চলবে। আর যদি আপনি সামহাও উইন্ডোজ আপডেটটা বন্ধ করতে চান তাহলে ওইটার উপর আলাদা ভিডিও রয়েছে, ওইটার লিঙ্ক আমি ডেসক্রিপশন দিয়ে রাখবো, চাইলে সেটা অ্যাপ্লাই করতে পারেন। আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে অ্যাপ্লাই করার পর উইন্ডোজ আপডেট একেবারেই বন্ধ হয়ে যাবে। 3 নম্বর অপশন হচ্ছে ড্রাইভার ইনস্টল। এখন আমরা উইন্ডোজ আপডেটের মাধ্যমে অনেকগুলো ড্রাইভার ইনস্টল করে নিয়েছি, তারপরে দেখবেন যারা ল্যাপটপ ইউজার আছেন আপনাদের কিছু কিছু ল্যাপটপের হটকিগুলো কাজ করবে না। যেমন ল্যাপটপের উপর দিকে কিছু বাটন থাকে সাউন্ড কমানো বাড়ানো অথবা সাউন্ড মিউট করার জন্য বা ওয়াইফাই ব্লক করে দেওয়ার জন্য বা ওয়াইফাই অ্যাক্টিভ করার জন্য। এছাড়াও কিছু হটকি থাকে ব্রাইটনেস কমানো বাড়ানোর জন্য। তো এই যে বিষয়গুলো আছে এটা প্রপারলি নাও কাজ করতে পারে, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি ড্রাইভারটা সেট আপ করে নেবেন। অন্যদিকে উইন্ডোজ 7 বা 8 যারা ব্যবহার করছেন আপনাদের তো অবশ্যই ড্রাইভার সেট আপ করতে হবে, এটা অল্টারনেটিভ কোনো অপশন নেই। যেহেতু আপনি আপডেট করতে পারছেন না, আপনার কম্পিউটারের মডেল অনুযায়ী বা ল্যাপটপের মডেল অনুযায়ী ওই পার্টিকুলার ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেন এটা সেট আপ করতে হবে। এখন এক এক কম্পিউটারের আপডেটের সিস্টেম এক এক রকম থাকবে, এটার বাকি বিষয়গুলো আমরা কম্পিউটার আলোচনা করি তাহলে বেটার হবে। ড্রাইভার ইনস্টলের যে বিষয়গুলো আছে এটা একটু জটিল, এখন এক এক কম্পিউটারে এক এক ধরনের ড্রাইভার সেট আপ করতে হয়, এখন কার কোনটা প্রয়োজন সেটা আমি সঠিকভাবে বলতে পারবো না। এখন আপনার কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী আপনাকে ড্রাইভার ডাউনলোড করে সেট আপ করতে হবে। এখন এক এক কম্পিউটারের সিস্টেম এক এক রকম, এখন সবগুলো বিষয় তো এখানে আমি কভার করতে পারবো না। এখানে এইচপি রয়েছে, ডেল রয়েছে, আসুস রয়েছে, এছাড়াও নানান ব্র্যান্ডের কম্পিউটার রয়েছে। সো এক একটা সিস্টেম এক এক রকম। সো ড্রাইভার ডাউনলোড এবং ইনস্টলের উপর আলাদা ভিডিও দেওয়া আছে, এক এক কম্পিউটারের জন্য এক একভাবে কীভাবে কাজ করতে হয়। সো আপনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আসবেন, তারপর ভিডিওতে আসবেন, এখানে সার্চে ক্লিক করবেন, দেন ড্রাইভার দিয়ে ইন্টারপ্রেস করবেন। দেখেন গিগাবাইট রয়েছে, ডেল রয়েছে, তারপর এইচপি রয়েছে, তারপর এসআর রয়েছে, বেশ কয়েকটা ব্র্যান্ডের উপর ভিডিও আলাদাভাবে দেওয়া আছে। যদি এগুলোর মধ্যে আপনারা না পড়ে তাহলে এইগুলো কয়েকটা ভিডিও দেখলে একটা আইডিয়া পেয়ে যাবেন কীভাবে ড্রাইভার ডাউনলোড করতে হয়। সো ওইভাবে আপনি ডাউনলোড করে নেবেন। তারপর যদি না পারেন, মানে একেবারে আপনি পারছেন না, আপনার পক্ষে এইভাবে করা সম্ভব না, সেই ক্ষেত্রে আপনি চাইলে এই ভিডিওর মাধ্যমে কাজটা করতে পারেন। যখন এই সফটওয়্যারটি আপনি অ্যাপ্লাই করবেন তাহলে আপনার কম্পিউটারটা স্ক্যান করবে, স্ক্যান করার পর যেই সকল ড্রাইভার আপনার মিসিং আছে প্রত্যেকটা ড্রাইভার খুঁজে বের করে আপনাকে দেখাবে আপনার কম্পিউটার এই ড্রাইভার লাগবে, দেন জাস্ট আপনি সিলেক্ট করে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, তাহলে হয়ে যাবে। বাট এখানে একটা প্রবলেম হচ্ছে, সামটাইম এটা সম্পূর্ণ 100% হয় না, মানে ড্রাইভার ডাউনলোড 70% 80% এসে আটকে যায়, মাঝে মধ্যে এটা একটা প্রবলেম হয়। পাশাপাশি আপনি চাইলে ওই ড্রাইভারগুলো ব্যাকআপ করে রাখতে পারবেন না, প্রতিবার উইন্ডোজ সার্ভারের পর আপনাকে নতুন করে ডাউনলোড করে নিতে হবে। সবচেয়ে বেটার হয় যদি আপনি অফিসিয়াল ওয়েবসাইটে ডাউনলোড করতে পারেন, সেক্ষেত্রে ওই ড্রাইভারগুলো আপনি স্টোর করে রাখতে পারবেন, আপনাকে বারবার ডাউনলোড করে ইনস্টল করতে হবে না। এবং আমরা যে ড্রাইভারগুলো ডাউনলোড করে ইনস্টল করার পরেই কাজটা শেষ না, এটা আপনার প্রতি মাসে বা 2 মাসে 3 মাসে দেখা যায় আপডেট করতে হয় বা আপডেট আসে ওদের সার্ভার থেকে। তো সেই ক্ষেত্রে ওইটা আপডেট করে নেওয়াটা বেটার, তাহলে আপনার কম্পিউটারের জন্য ভালো হবে আর কি। সো আপডেট করার জন্য অনেক ওয়ে রয়েছে, তার মধ্যে একটা ওয়ে আমার অলরেডি দেওয়া আছে, এই হচ্ছে ভিডিওটি। চাইলে আপনি এই ভিডিওটি দেখে আপনার কম্পিউটার ড্রাইভারগুলো আপডেট করে নিতে পারেন। যখন এই সফটওয়্যারে আপনি স্ক্যান করবেন সেই ক্ষেত্রে আপনাকে দেখাবে কোন কোন ড্রাইভার আপডেট করার প্রয়োজন। খুব সহজে এটার মাধ্যমে আপনি ড্রাইভারগুলো আপডেট করতে পারবেন। ইভেন এই ড্রাইভার আপডেটের উপর খুব শীঘ্রই আরেকটা ভিডিও আসবে। ড্রাইভার ছাড়া কখনোই প্রত্যেকটা ফাংশন প্রপারলি কাজ করবে না, এটা 100% শিওর থাকতে পারেন। আমাদের 3টা কাজ কমপ্লিট। 4 নম্বর যে কাজটা সেটা হচ্ছে উইন্ডোজটা অ্যাক্টিভ করতে হবে। উইন্ডোজ অ্যাক্টিভ না করা পর্যন্ত কম্পিউটার অনেকগুলো ফিচার্স আপনি ব্যবহার করতে পারবেন না, হয়তো কিছুদিন ব্যবহার করতে পারবেন, তারপরে গ্র্যাজুয়ালি কিন্তু সব কিছু প্রপারলি কাজ করবে না, বা অনেক সময় আমরা ব্লু স্ক্রিন কিছু এরর দেখতে পাই, সেটাও উইন্ডোজ অ্যাক্টিভ না থাকার কারণে অনেক সময় হয়ে থাকে। সো স্ট্রংলি সাজেস্ট করবো উইন্ডোজটা অ্যাক্টিভ করে নেওয়ার জন্য। বর্তমানে 250 থেকে 300 টাকা দিয়ে উইন্ডোজে অ্যাক্টিভেশন কি পারচেস করা যাচ্ছে, সো ওরকমটা কি পারচেস করে অ্যাক্টিভ করে নিতে পারেন। যদি এটা বাই করার অ্যাবিলিটি না থাকে তাহলে কিছু করার নেই, আপনাকে আমার ওয়েবসাইটে যেতে হবে। আমার ওয়েবসাইটে উইন্ডোজ 7, 8, 10 3টার উপরেই ভিডিও দেওয়া আছে কীভাবে বিনা খরচে উইন্ডোজগুলো অ্যাক্টিভ করে ব্যবহার করতে হয়।
সো ওখান থেকে ভিডিওটা দেখে দেন অ্যাপ্লাই করবেন, অবশ্যই এটা কাজ করবে। ওকে, একদম সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। বাট যা উইন্ডোজ 10 বা 11 ইউজ করছেন, আপনাদেরকে স্ট্রংলি সাজেস্ট করব একটা কি বাই করে নেওয়ার জন্য ফেসবুকে গিয়ে উইন্ডোজ কি লিখে সার্চ করে দেখবেন বাংলাদেশে অনেক রিসেলার রয়েছে যারা এটা সেল করছে। তারপর 5 নাম্বার যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে মাইক্রোসফটের একটা অ্যাকাউন্ট আপনার উইন্ডোজে অবশ্যই কানেক্ট করতে হবে। এক্ষেত্রে উইন্ডোজ 7 বা 8-এ এটা প্রপারলি কাজ করবে কিনা আমি চাই না। সো 10 বা 11 যারা ব্যবহার করছেন তারা অবশ্যই মাইক্রোসফটের একটা অ্যাকাউন্ট আপনার কম্পিউটারে অ্যাড করে নেবেন। এটা অনেক ধরনের সুবিধা রয়েছে। বা তার মধ্যে মেজর যে বিষয়টা সেটা হচ্ছে সামহাও যদি কোনো কারণে আপনার কম্পিউটারে বিটলকের মাধ্যমে লকড হয়ে যায়, সেটা আপনি ইচ্ছাকৃতভাবে করেন বা অনিচ্ছাকৃতভাবে করেন, যেভাবে হোক যদি অ্যাকাউন্ট থাকে তাহলে এই পাসওয়ার্ডগুলো আপনার মাইক্রোসফটের অ্যাকাউন্টে স্টোর থাকবে। ওখান থেকে কী নিয়ে আপনি সহজেই এটা আনলক করতে পারবেন, যেটা আমার সাথে হয়েছিল এবং আমি আনলক করতে পেরেছি। এইটার উপর একটা আলাদা ভিডিও আমার রয়েছে। ইভেন যদি আপনি একটা অ্যাকাউন্ট লগ ইন করে রাখেন তাহলে নর্মালি আপনার কম্পিউটার যে ইন্টারফেসটা থাকে, যেমন ওয়ালপেপার থাকতে পারে অথবা মাউসের কার্সর থাকতে পারে বা ইন্টারনাল কিছু ডিজাইন থাকতে পারে, যদি তেমন কোনো মেজর চেঞ্জ আপনি করেন সেটা কিন্তু নেক্সট টাইম আপনাকে করতে হবে না। যেমন যখন উইন্ডোজ সার্ভার এন্ডিংয়ে এসে রান হয় তখন আমি নেটটা কানেক্ট করে আমার অ্যাকাউন্টে লগ ইন করে দিই। লগ ইন করার পর বাকি যে স্টেপগুলো থাকে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা বা ইন্টারনাল যে সেটিংসগুলো আছে, এগুলো কিছু আমাকে করতে হয় না, এটা অটোমেটিক কমপ্লিট হয়ে জাস্ট উইন্ডোজে চালু হয়ে যায়। ইভেন কম্পিউটার চালু হওয়ার পর দেখা যায় যে ওয়ালপেপারটা আছে আগেতে থাকে, এটা ফিক্সড হয়ে গেছে। পাশাপাশি আমার যে মাউসের কার্সরগুলো আছে এটা একটু ডিফারেন্ট, লক্ষ্য করে দেখবেন। সো এটাও কিন্তু আমাকে চেঞ্জ করতে হয় না, এটাও ফিক্সড হয়ে গেছে। এছাড়াও মাইক্রোসফট স্টোর থেকে নানান ধরনের সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন। সো ওভারঅল বলতে গেলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অবশ্যই আপনার কম্পিউটারে একটা মাইক্রোসফটের অ্যাকাউন্ট তৈরি করে লগ ইন করে রাখবেন। মাইক্রোসফটের অ্যাকাউন্ট করা খুব কঠিন কোনো কাজ না, খুবই সহজ। বাট যদি করতে না পারেন তাহলে আমার একটা ভিডিও দেওয়া আছে, ওইটা আমি আই বাটনে দিয়ে রাখবো, ভিডিওটা দেখে দেন কাজটা করে নেবেন এবং ভিডিওটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখবো। অ্যান্ড আজকের জন্য ফাইনাল স্টেপ, সেটা হচ্ছে উইন্ডোজ সিকিউরিটি। আমাদের কম্পিউটার যে ডিফল্ট ইন্টারফেসটা রয়েছে এটার কিছু সেটিংস রয়েছে, এটা অবশ্যই পরিবর্তন করতে হবে। যদি এই পরিবর্তনটা করে দেন তাহলে কি হবে, আপনার কম্পিউটার যদি কোনো প্রকার ভাইরাস চলে আসে সাডেনলি, তাহলে ওই ভাইরাসটা ফুল কম্পিউটারে অ্যাটাক করতে পারবে না। যদি সিডেবে অ্যাটাক করে তাহলে শুধু এটা সিডেবের মধ্যে সীমাবদ্ধ থাকবে, বাকি যে ড্রাইভগুলো আছে ওইগুলোতে ভাইরাসটা ছড়াতে পারবে না। এটা একটা অপশন রয়েছে। তাহলে ভুলবশত যদি ভাইরাস চলে আসে আমাদের ডাটাগুলো সেফ থাকবে, জাস্ট উইন্ডোজ সেট আপ করলে কিন্তু ভাইরাসটা রিমুভ হয়ে যাবে। সো অবশ্যই কাজটা করতে হবে। আপনাকে প্রথম উইন্ডোজ সিকিউরিটি ওপেন করতে হবে। ওপেন করার পর ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন চলে আসবেন। এখান থেকে সবার নিচে যে অপশনটা আছে র্যানসম ম্যালওয়্যার প্রোটেকশন, এখানে চলে আসবে ম্যানেজ র্যানসম ম্যালওয়্যার প্রোটেকশন চলে আসতে হবে। তারপর এটা অফ থাকতে পারে, এটা অন করে দেবেন আপনি, এটা অন করতে হবে। তারপর প্রটেক্টেড ফোল্ডার্সে আসতে হবে, দেন ইয়েস নো অপশন দেবে, ইয়েসে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন অনেকগুলো ড্রাইভ আমার রয়েছে বা ফোল্ডার রয়েছে যেটা আপনাদের থাকবে না, আপনাদেরকে অ্যাড করতে হবে। তো প্রথম প্লাসে ক্লিক করবেন, তারপর এখান থেকে কোন ড্রাইভ বা কোন পার্টিকুলার ফোল্ডার আপনি লক করতে চান বা প্রটেক্ট করতে চান সেটা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমার GFE তিনটেই দেওয়া আছে। তারপর আমি দিচ্ছি এখন মুভি ড্রাইভ, সিলেক্ট করে দিলাম সম্পূর্ণ ড্রাইভটাই। তারপর এখান থেকে আবার দিব যে ড্রাইভটা আছে এটা দিচ্ছি, আবার দিয়ে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করতে হবে, তাহলে এটা প্রোটেকশনের মধ্যে চলে আসবে। ওকে, এইভাবে আপনি নিজের মতো করে প্রোটেকশন দিয়ে দেবেন, তাহলে যদি ভাইরাস ঢুকেও কোনোভাবেই এই ফোল্ডারগুলো বা এই ড্রাইভগুলো কোনোভাবে অ্যাক্সেস করতে পারবে না। অ্যাক্সেস করার ট্রাই করার সাথে সাথে এটা ব্লক করে দেবে। এখন ব্লক হিস্ট্রি চেক করে দেখি, দেখেন নানান ধরনের সফটওয়্যার চাচ্ছিল এগুলো অ্যাক্সেস করার জন্য, কিন্তু পারে নাই, সরাসরি ব্লক করে দিয়েছে। বাট এটা দেখে ভয় পাবেন না, এটা ভাইরাস থেকে আসে নাই। আপনার যে নর্মাল সফটওয়্যারগুলো আছে ওটা দিয়ে যদি আপনি কোনোটা অ্যাক্সেস নিতে চান বা অ্যাক্সেস করতে চান সেক্ষেত্রে ব্লক করে দিবে। কোনো থার্ড পার্টি সফটওয়্যার অ্যাপস কোনো কিছুকে অ্যাক্সেস ওরা দিবে না, ইভেন একটা প্লেয়ারকেও অ্যাক্সেস দেবে না। ওই ড্রাইভগুলোতে যে ভিডিওগুলো আছে এটা চাইলে প্লেও করতে হবে না, প্রপারলি প্লে করতে গেলেও বারবার নোটিফিকেশন দেবে ব্লক করার জন্য, এটা সেটা আসবেই। তো সেই ক্ষেত্রে আপনাকে কিছু অ্যাপসকে অ্যালাউ করতে হবে যেগুলো ট্রাস্টেবল, যেটা থেকে ভাইরাস আসার সম্ভাবনা নেই। যেমন আমি স্ক্রিন রেকর্ডিং করি, এই সফটওয়্যার অ্যালাউ করা আছে, ফটোশপ করা আছে, প্রিমিয়ার প্রো করা আছে, ওটাসিটি করা আছে, বা প্লেয়ার এদেরকে অ্যালাউ করা আছে। ওরা চাইলে সবগুলো ড্রাইভই অ্যাক্সেস করতে পারবে।
সো এই কাজটা করতে হবে আপনাকে। সো নিচে যে অ্যালো অপশনটা রয়েছে এখানে আসবেন, এখান থেকে ইয়েসে ক্লিক করবেন, তারপর কোন কোন সফটওয়্যারকে আপনি অ্যালো করতে চান ওইগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে, অ্যাডে ক্লিক করতে হবে, তারপর ব্রাউজ অল অ্যাপসে যেতে হবে। এখান থেকে আপনার প্রয়োজনীয় সফটওয়্যার খুঁজে বের করবেন কোন সফটওয়্যারকে আপনি অ্যালো করতে চান। তো এখান থেকে সাপোজ আমি ব্লুস্টেক অ্যাপ পাওয়ার ওকে আমি অ্যালাউ করব অ্যাক্সেস করার জন্য, কারণ এটা দিয়ে কিন্তু আমি চাইলে এখন রেকর্ডও করতে পারবো না, রেকর্ড করতে গেলে এটা ব্লক করে দেবে। তো সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করতে হবে, দেন ওপেনে ক্লিক করে অ্যালাউ করতে হবে, বাট আপাতত অ্যালাউ করার প্রয়োজন নাই আমার, এটা বর্তমানে আমি আর ব্যবহার করে, সো এটা অ্যালাউ করা না করে এক কথাই এইভাবে আপনাকে অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করে দিলে ওই সফটওয়্যারটি প্রপারলি কাজ করবে, আদারওয়াইজ ওইটা কাজ করবে না। এতে করে কোনো কারণবশত যদি ভাইরাস কম্পিউটার চলেও আসে আপনার কম্পিউটারে সেটা অ্যাটাক করতে পারবে না। ফাইনালি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।